আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমার আশা করি আমার সম্পূর্ণ ব্লগটা আপনারা দেখবেন অ্যান্ড ভালো লাগবে। তো অবশ্যই সবাই আমার সম্পূর্ণ ব্লগটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে আমার ছোট্ট একটা পরিবারে দাওয়াত রইল। তো এই তো এত কথা না বলি, এখন ব্লগের কথায় ফিরে আসি। তো আম্মু এখানে রান্না বান্না করতেছে রাত্রের জন্য। সবাই যেহেতু আমরা রোজা, তো রোজার সময় দুপুরের খাওয়া দাওয়া খুবই কম হয়। তো এই তো আমার ছোট দুই বোনের জন্য 2টা মাছ ভাজা করে রাখলো আম্মু। তো বাবা বাজারে গেছিলো, এখানে সুরমাইয়ের মাছ আনছে। এত সুন্দর লাগতেছিল মাছগুলা, অনেক বড় ছিল আর অনেক সুন্দর ছিল। জানি না ফোনে কীরকম লাগতেছে দেখতে, বাট বাস্তবে সত্যি অনেক বড় ছিল মাছগুলা। তো এখানে বাবা দাঁড়া, তারপর ফুলকপি, ডিম, কলা, তারপর এখানে বাজারের লেবুর যে দাম, তো বাবা তারপর 1 হালি লেবু আনছে। তো এই তো খুবই সুন্দর ছিল লেবুগুলা, ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। শরবতেও কিছু একটু দিলে ভালো লাগে। তো আম্মুর এখানে পাবদা মাছের রান্না করা হয়ে গেছে। আমি একটু ছাদে গিয়েছিলাম। তো ছাদে গিয়ে দেখি যে গাছের আমগুলা বেশ একটু বড় হচ্ছে। সবাই কমেন্ট বক্সে মাশাআল্লাহ বলে যাবেন। তো এই তো আমগুলো অনেক ভালো হয়েছিল, বড়। আমাদের বাড়ির পাশে খাল, নদী যেটাই বলেন ছিল। তো এটা বর্ষাকালে আরও ভরা থাকে। এখন পানি খুবই একটা কম। তো যাই হোক, দেখতে ভালোই লাগে খালের পানিগুলা। এই দিক দিয়ে ভোর যাওয়া আসা করে বর্ষার দিনে। তারপর আমি ইফতার রেডি করতে বসলাম। এখানে শরবত বানালাম আমি ট্যাং দিয়ে, চিনি আর দুধ দানা ঠান্ডা পানি দিয়ে। তো আমার কাছে এটা খুবই ভালো লাগে। আমি প্রতিদিনই সন্ধ্যাবেলা এই কাজ করি যে ইফতারিটা রেডি করার। তো আমার কাছে এটা রমজান মাসে খুবই ভালো লাগে। তো এই তো আমার ফল কাটা প্রায় হয়ে গেছে। তারপরে মুড়ি মাখানো, সব পেঁয়াজ, মরিচ, শসা, টমেটো, তারপরে পুদিনা পাতা শরবত বানানো। তো খাওয়া দাওয়া শেষ করে এখন বাবা মুড়ি মাখাতে শুরু করতেছে। তো মুড়ি মাখানোর জন্য সব কিছু তেল দিয়ে এখন মাখাবে। তো বাবার হাতে মুড়ি মাখাটা ভালোই লাগে। আর যেহেতু সবাই মিলে একসাথে খাই, আরও বেশি ভালো লাগে। তো কারা কারা এরকম ইফতারের পর মুড়ি খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রমজান মাসে মুড়িটা কাদের বেশি পছন্দ? আমার তো এটা বেশ ভালোই লাগে। রমজান মাসে রোজা রেখে সারাদিন পর এত ফল টল খাওয়ার পরে কিছু একটা মুড়ি খাই। তো তারপর 2টা হাঁসের ডিম সিদ্ধ করছিল আম্মু, যে সারাদিন রোজা রেখে একটু ডিম খাবো। এখন ভালোই লাগতেছিল ডিম খাওয়ার পরে। এখানে আম্মু বাবা ডিম কাটতেছিল। তারপরে এটাকে আমি একটু বললাম যে পরিবেশন করতে। প্লেটে রেখে এখন পরিবেশন করা হবে। এখন এখানে বিট লবণ দিয়ে মরিচ দিয়ে। তো বিট লবণটা খুবই ভালো লাগে ডিমের সাথে খেতে, অনেক ভালো লাগে। তো আপনাদের কাদের কাদের ভালো লাগে জানাবেন। এখানে মরিচ দিয়ে দিল। তারপর এখানে সুন্দরভাবে মরিচ অ্যাড করার পর খুবই মজা লাগতেছিল। এখন আমরা সবাই মিলে খাবো। তো দেখতে খুবই সুন্দর লাগতেছিল। এখন আমরা সবাই মিলে খাবো। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিওটা থাকবে এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর আমার পেজটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কে কীরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ওরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি। তো সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।